ইন্ডিয়ান নেভি পুনরায় এমন কাজ করে দেখিয়েছে যার পর বলা হচ্ছে যে বলিউড অ্যাক্টর অক্ষয় কুমার তার পরবর্তী মুভির জন্য একটা পারফেক্ট স্ক্রিপ্ট বা একটা পারফেক্ট কাহিনী পেয়ে গেছে। অক্ষয় কুমার দেশাত্মবোধক মুভির জন্য ভীষণ পরিচিত, এর জন্য এই কথা বলা হচ্ছে। আসলে ভারতের নেভি একবার পুনরায় সমস্ত ভারতবাসীদের গর্ব করার সুযোগ করে দিয়েছে, আর এটা প্রমাণ করে দিয়েছে যে ভারত মহাসাগর রিজিয়নে একটা দেশেরই রাজত্ব চলবে, আর সেটা হলো ভারত। এইবার সাহায্যের জন্য আবেদন করেছিল ইরান, আর ইরানের ডাকে ইন্ডিয়ান নেভি তার কমব্যাক্ট সিরিজের প্রদর্শন করে অনেক বড় অপারেশনে সফলতা পেয়েছে। খবর বেরিয়ে আসছে যে আগের দিন গভীর সন্ধ্যায় ইরান ভারতের কাছে সাহায্য চেয়েছিল। ইরানের একটা ফিশিং ভেসেল ফিশিং করার সময় আরবিয়ান সাগরে ইরানের উপকূল থেকে অনেকটাই দূরে চলে গেছিল। ইরানের এই ফিশিং ভেসেলে 17 জন ইরানিয়ান মৎস্যজীবী ছিল। যখনই ইরানের এই ফিশিং ভেসেল ইন্টারন্যাশনাল ওয়াটারে পৌঁছায় তখন ওখান থেকে তাদের সোমালিয়ার জলদস্যুরা হাইজ্যাক করে নিয়েছিল। ইন্টারন্যাশনাল ওয়াটারে জলদস্যুদের হামলা কোনো নতুন বিষয় নয়। এই জলদস্যুদের কাছে অটোমেটিক ওয়েপেন এবং অ্যামিউনিশনও থাকে, আর এই জাহাজের ওপর হামলা করে সেটাকে লুট করার চেষ্টা করে। বড় বড় জাহাজের কাছে তো ডিফেন্সের জন্য অনেক নতুন নতুন পদ্ধতি থাকে, কিন্তু যেই ছোট ছোট ফিশিং ভেসেল থাকে সেগুলোকে তারা খুবই সহজে হাইজ্যাক করে ফেলে। এর জন্য সমস্ত দেশ তাদের মৎস্যজীবীদের ওয়ার্নিং দেয় যে তারা যেন ইন্টারন্যাশনাল ওয়াটারে বেশি দূর পর্যন্ত না যায়। তাদের ফিশিং ভেসেলের ওপর ট্র্যাকিং সিস্টেম 2-way হাই ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন রিডিউস হওয়া উচিত, যাতে যে কোনো এমার্জেন্সি সময়ে সে তার বেস স্টেশনে কন্ট্যাক্ট করতে পারে। এখন যখনই সোমালিয়ার জলদস্যুরা ইরানের ফিশিং ভেসেলকে হাইজ্যাক করে ওখানে থাকা 17 জন ইরানিয়ান মৎস্যজীবীকে বন্দী বানায়, হতে পারে তার আগেই তারা ডিস্ট্রেস কলের এমার্জেন্সি সিগন্যাল নিজেদের ভেসেল থেকে পাঠিয়ে দেয়। তবে এখনো অবধি এটা পরিষ্কার হয়নি এই ডিস্ট্রেস সিগন্যাল ইন্ডিয়ান নেভি ডিরেক্টলি পায় নাকি এটা আগে ইরানে অবস্থিত বেস স্টেশনে পৌঁছেছিল, আর ওখান থেকে ইরান ভারতের কাছে সাহায্য চায়। এখন হয় কি, সোমালিয়ার জলদস্যুরা যখন এই 17 জন ইরানিয়ান মৎস্যজীবী সহ ফিশিং ভেসেলকে হাইজ্যাক করে, ওই সময়ে দূরত্ব ভারতের কেরালা রাজ্যের মানে কোচি উপকূল থেকে এটা সমুদ্রতে প্রায় 1300 কিলোমিটার দূরে ছিল। আর আপনারা জানেন কোচিতে ভারতের সাউদার্ন নেভাল কমান্ড রয়েছে, ওখানে আমাদের অনেক বড় একটা নেভাল বেস রয়েছে। এখন যখনই ইন্ডিয়ান নেভির কাছে এই ডিস্ট্রেস সিগন্যাল আসে যে 17 জন ইরানিয়ান মৎস্যজীবীতে পরিপূর্ণ ফিশিং ভেসেল হাইজ্যাক হয়ে গেছে, ইন্ডিয়ান নেভি ওই সময় নিজের নেভাল ওয়ারশিপকে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের জন্য ডিপ্লয় করে এবং নিজের অ্যাসেটকে এঙ্গেজ করে। রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান নেভি নিজের আইএনএস সুমিত্রাকে ডিপ্লয় করেছিল, যার ওপর যে কোনো ধরনের অপারেশনের জন্য LH ধ্রুব হেলিকপ্টারও অনবোর্ড ছিল। সেই সাথে বলে রাখি, আইএনএস সুমিত্রা ভারতীয় নৌবাহিনীর একটা যুদ্ধ জাহাজ। এটা তৈরি করেছে গোয়া শিপইয়ার্ড লিমিটেড। 2200 টন ওজনের এই যুদ্ধ জাহাজটি 2014 সাল থেকে নৌবাহিনীর অন্তর্ভুক্ত। লোকেশনে পৌঁছানোর পর প্ল্যান অনুযায়ী ধ্রুব হেলিকপ্টার হাইজ্যাক ভেসেলকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে আর নিজের অ্যাক্টিভিটি শুরু করে দেয়, যার পর সোমালি জলদস্যুরা ভয়ের চোটে ইরানিয়ান ফিশিং ভেসেলকে ছেড়ে দেয় আর কোন রকম ক্ষতি না করে নিজেদের প্রাণ বাঁচিয়ে বোটে চড়ে পালিয়ে যায়। ইরানের 17 জন মৎস্যজীবীর কারোর কোন রকম ক্ষতি হয়নি, সবাই সুরক্ষিত রয়েছে, আর এই পুরো অপারেশনটা ইজিলি কমপ্লিট হয়ে যায়। এই অপারেশনের এর চেয়ে বেশি ডিটেলস এখনো সামনে বেরিয়ে আসেনি। যখনই এই বিষয়ে আরো কোনো খবর সামনে বেরিয়ে আসবে তখন আমরা সেটা আপনাদের জানাবো। তবে বলতেই হবে, ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়নে নিজেদের দক্ষতাকে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছে, আর এইরকম অপারেশন দেখে আমাদের ভারতীয় নেভিকে নিয়ে গর্ব আরো বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভারতীয় নেভির জন্য আপনিও গর্বিত হলে কমেন্টে অবশ্যই জয় হিন্দ লিখবেন, আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।